নদিয়ার শান্তিপুরে বিজেপি কর্মী তারপরে আগুন লাগানোর ঘটনা, সেখানে সাংসদও গেছিলেন। অভিযুক্তরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তৃণমূল আশ্রিত তারা ছিলেন এবং তৃণমূলের যিনি নেতা তিনিও অভিযুক্ত তালিকায় রয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেন। পুলিশ তো এখানে দর্শী স্কটল্যান্ডের থেকে গোটা পুলিশ আমাদের কলকাতা, পুরো পৃথিবীতে পুলিশ যেখানে নেই পশ্চিমবাংলার পুলিশ ফার্স্ট প্রাইজ পাবে। ওরা কিছুই করবে না, ওরা ঘুমিয়ে থাকতে ভালোবাসে। কোন রকম খুন করা হয়নি, ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল এমনটাই রিপোর্টে এলো। অথচ গাড়ি ভাঙচুর, সিস্টেম ব্রেক। মমতা ব্যানার্জি তিনি বললেন রোজার দিন হতেই পারে, কি বলবেন? দেখুন, এই সরকারের থেকে আপনারা কিছু এক্সট্রা কিছু অপেক্ষা করবেন না, এটা নিয়ে কোনো কথা বলার নেই। এখানে যেই মরবে এমন অভ্যেস হয়ে গেছে, সেটাকেই এখন বিজেপির ঘাড়ে চালিয়ে দেবেন। ওখানে গাড়ি ভাঙছে, কি ভাঙছে, বাইক জ্বালিয়ে দিচ্ছে, ও নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, লাগাক, আমরা কি করব? সাংবাদিকদের মারধর করছেন কেন? সাংবাদিকরা যারা ওনার দলে তাদের কিছু বলবেন না, যারা ওনার দলে নয় তাদের বিপদ। কি করা যেতে পারে? তবে বিজেপি এসব হবে না, গ্যারান্টি। সরস্বতী পুজো বাধা, এটা কি এই বাংলা ছিল আমাদের? এই পশ্চিমবাংলা ছিল যেখানে পুজো করতে দেওয়া হবে না? কত কষ্টের সেটা ভাবুন। আর সরকার কোনো একটা শব্দ পর্যন্ত বলছেন না, একটা বারও বলছেন না কোনো করোনা বন্ধ করো। তো যদি আপনি কিছু না বলেন তো উৎসাহ তো বেড়েই যাবে। দেখুন, এটা টোটালি নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে আমরাও কিছু করতে পারবো না, আমাদের সরকারও কিছু করতে পারবে না। যেটা করা দরকার, নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। ইমিডিয়েটলি আপনার লোককে মারছে, এখানে কাজ করতে দিচ্ছে না, তো ওনাকে ডেফিনেটলি ওনাদেরই প্রথম কাজ হলো নির্বাচন কমিশনকে অ্যাকশন নেওয়া, আর ভেরি স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিজিটাল ডিসক্রিপেন্সির যে তালিকা দেওয়ার কথা ছিল ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসগুলোতে, এখনো পর্যন্ত কোনো জায়গায় পড়েনি। এটা উনি জেনে শুনে ডিলে করাচ্ছেন, জেনে শুনে করছেন সবকিছু। উনি চান যে যেভাবেই একটা অশান্তি তৈরি হোক পশ্চিমবাংলায়, এটা রাইটস হয়ে যাক, তাহলে ওনার খেলা হয়ে যাবে। কিন্তু আমরা হতে দেবো না, আমরা রাইটস করবো না, রাইটস হতেও দেবো না। সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত, শুধু মধ্যপ্রদেশে কেন, বোম্বেতে নেই, দিল্লিতে নেই, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত। এই বাংলায় সুরক্ষিত নয় কেন? কেন এটা বাঙালিদের কথা হচ্ছে না, এখানে তো পশ্চিমবাংলাদেশের কথা হচ্ছে। উনি যত ঢোকাতে পারবেন বাইরে থেকে ততই তো ওনার পক্ষে ভালো। এই জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে, ওই 400 কিলোমিটারকে যেভাবেই হোক বর্ডার দেওয়া হোক, আপনি জমি দিন। উনি জমি দিতেই চাইছেন না, তার মানে কিছু না কিছু প্রবলেম। ওখান থেকে লোক আনাবেন, খুন করাবেন, রাজধানী করাবেন, আগুন জ্বালিয়ে দেবেন, কিছু না কিছু করবেন। শেষ হলে শুরু হবে জনগণনা, দিতে হবে 31টি প্রশ্নের উত্তর। এর হয়রানির আশঙ্কা রাজ্যের, এই রাজ্যে আবার হয়রানির আশঙ্কা রয়েছে। কারা 31টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণনার জন্য। হ্যাঁ, কি হয়েছে? জনগণনা শুরু হলে আবার হয়রানি সাধারণ মানুষের। কেন, কিসের জন্য হয়রানি? আপনার কাছে যদি সবকিছু ঠিক থাকে তো কিসের হয়রানি ভাই? আমারও তো হয়েছে, আমিও তো বম্বেতে 2002 থেকে তো আমারও ওখানে যাই। তাহলে আমি ওখান থেকে এনে এখানে কলকাতায় এখন আমার ভোট, আমি দিলাম কি করে? আমার কি করে ক্লিয়ার হলো? আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি, সে বম্বেতেই তো ভোটের তালিকা ছিল। আপনার সবকিছু ঠিক হলে কোনো হয়রানি নেই। सर, हिंसा के आशंका नहीं, हिंसा तो चल ही रहा है और ज्यादा होगा। लेकिन इस बारी जो फुटबॉल गेम खेलने की बात कर रहे हैं ना, वो मैडम कि আমরা খেলবো, আরো বড় করে খেলা হবে, তো বলে রাখি এখন একা খেলা হবে না, এখন আমরা দুজনে মিলে খেলবো और पेनल्टी बॉल बसिए गोल कर देंगे। खेल तो होगा, खेला तो होगा, लेकिन दोनों एक साथ खेलेंगे।
और पेनल्टी में बॉल बिठा के टक ठुस करके गोल कर देंगे। ভারতে নিরামিষ বন্দে ভারতে নিরামিষ খাবার নিয়ে বিতর্ক ভেজ বিনোদিয়াকে কেন্দ্র করে বিতর্ক বাঙালি কেন ভেজ থালি ভেজ থালি নেই বন্দে ভারতের বিতর্কে ভেজ থালি নিয়ে বিতর্ক ভেজ হলো ওখানে মাছ কেন খাওয়া হচ্ছে না? আর কাউকে কিছুই নেই মাছ মাংস মাছটা বলতে পারি কাঁটা লেগে যায় তো কাঁটাগুলো ফুটে যেতে পারে পায়ে, আর মাংসের হাড়টাও গলায় লেগে যেতে পারে।